ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন শিল প্রভুপাদের সঙ্গে 1922-এর পরে 1933 খ্রিস্টাব্দে এলাহাবাদে দেখা করেন, তখন ওনার সঙ্গে পরিচয় করিয়ে দেন ওনার একজন গুরু ভাই, যে ইনি হচ্ছেন অভয়বাবু, কলকাতা থেকে এসেছেন, অভয়চরণ দে। তখন সঙ্গে সঙ্গে ভক্তিসিদ্ধান্ত ঠাকুর তিনি বলেছিলেন যে আমি ওনাকে চিনি, ইনি খুব শ্রবণ করতে ইচ্ছুক থাকেন, খুব শোনার প্রতি ওনার খুব ইচ্ছে আছে। ইজ ভেরি এগার টু হিয়ার। কি শুনতে ইচ্ছে আছে? না ভগবানের কথা। কেন? না ভক্তিসিদ্ধান্ত ঠাকুর বললেন, তিনি মনে রেখেছিলেন যে আমি যখন বৃন্দাবনে যাত্রায় গেছিলাম সেই সময় একদিন শেষাশায়ী বিষ্ণু দর্শন করার জন্য সবাইকে বলা হয়েছিল যেতে, আর একটা বলা হয়েছিল যে তোমরা যদি চাও শিল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ উনি হরিকথা করবেন এরকম পান্ডালে, যদি তুমি চাও সেখানেও শুনতে পারো, আপনারা যদি চান। তো যতজন এসেছিলেন তার মধ্যে থেকে বোধহয় 99.99% চলে গেছিল শেষশায়ী বিষ্ণু দেখতে, কিন্তু কয়েকজন থেকে গেছিলেন। তার মধ্যে একজন ছিলেন অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ। তো উনি বৃন্দাবনে 1922 পরে বৃন্দাবনে ওনার সঙ্গে ওনার গুরু মহারাজের দেখা হয় যখন পরিক্রমা করেন, তারপরে দীক্ষা নেন উনি 1933-তে, এবং তারপরে উনি অত্যন্তভাবে খুশি হয়েছিলেন যে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি মনোনীত করেছিলেন ওনাকে, যে উনি খুব উগ্রশ্রবা। উগ্রশ্রবা মানে যে শুনতে পছন্দ করে। কি শুনতে পছন্দ করে? পাশের বাড়ির ঝগড়া? কি কথা শুনতে ইচ্ছে করে? হরি কথা শুনতে ইচ্ছে করে।